আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা শুনছেন ভয়ের গল্প। আমি আপনাদের সাথে আছি আরজে হৃদয়। আমার সাথে আছে আপনাদের অত্যন্ত জনপ্রিয় রাহিম আল আসাদ এবং আমার ছোট ভাই এস সিয়াম আল সানি। আজকের ঘটনাটি আমার ছোট ভাই সিয়ামকে নিয়ে। তো আমার ছোট ভাই সিয়াম বাইক লাভার। তো বাইক লাভাররা সাধারণত মোটরসাইকেল চালাতে বেশি পছন্দ করে। তো আমার ছোট ভাই তেমনই, খাওয়া নাই, দাওয়া নাই, রাত নাই, দিন নাই, যখনই পাই মোটরসাইকেল নিয়ে দৌড়াই। তো ঘটনাটি ঘটে একদিন রাত্রিবেলা। তো সে রাত্রিবেলা ঘুরতে যায় বন্ধুদের ওখানে। আড্ডা দিয়ে আসতে আসতে প্রায় রাত 10টা বেজে যায়। তো আসার পথে আমাদের যেখানে বাসা সেখানে একটা মোড় আছে। মোড় থেকে হাফ কিলো দূরে একটা পাইকড় বট গাছ যেটা বলে, এরকম একটা গাছ আছে, বিশাল পুরাতন গাছ। তো সিয়াম সেদিন রাতের বেলা আসার সময় একা আসছিল। তো আসার সময় সিয়াম মোটরসাইকেল নিয়ে ধীরে ধীরে আসছিল। চারিদিকে অন্ধকার ছিল, রাস্তায় ল্যাম্পপোস্টও ছিল না। তখন সিয়াম দেখে যে সামনে একটা কালো ধরনের অবয়ব, দেহটি লোমশ এবং এতটাই ভয়ানক যে সিয়াম আর সেখানে সেটা দেখার পরে ওখানে আবার একটা রাস্তার বাঁক ছিল। তো বাঁকে সিয়াম মোটরসাইকেল ঘোরাতে গিয়ে অবয়ব সামনে আসে এবং সিয়াম স্লিপ করে সেখানে মোটরসাইকেল নিয়ে একদম পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার তো অবস্থা খুবই খারাপ। তারপরে সে যখন মোটরসাইকেল নিয়ে উঠে মোটরসাইকেলের লাইটটা মেরে দেখে আসলে সামনে যেই ভয়ানক অবয়বটা সে দেখেছিল সেটা আসলে মানে কি বলবো আমি, সেটা কোনো অবয়ব ছিল না, সেটা ছিল একটা সাধারণ কুকুর। এই কুকুর দেখার পরে আমার ছোটো ভাই একদম ভয়ে, মনে করেন যে 7 দিন গায়ে জ্বর ছিল। তারপরে বাসায় আসার পর 7 দিন বিশাল জ্বর, এদিকে কিছুই না। সে কুকুর দেখার পরে এত ভীতু, আমি আমার লাইফে এমন ভীতু মানুষ কখনোই দেখিনি। তো ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রাহিম আল আসাদ, কেমন লাগছে আপনার ঘটনা কেমন লেগেছে? যাক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পরবর্তীতে আমরা আরও ঘটনা শেয়ার করব। আপনারা আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।